প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। আমাদের সমাজে কিছু মানুষ লালন ভক্ত রয়েছে। কুষ্টিয়ার সেই লালন মেলা হয়, আপনারা জানেন। আজকে এই লালন বিষয়টাকে কেন্দ্র করে ইসলামে এই লালন বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো। মুসলিম হিসাবে লালনের ভক্ত হওয়া কি জরুরি, এই বিষয়ে আজকের এই ভিডিওটি। আপনারা অনেকেই দেখেছেন যে লালন মেলা হয় প্রতি বছর, যেখানে মনকে মন প্রচুর পরিমাণে, যেটা হচ্ছে নেশাদার এক ধরনের গাছ আছে, ওইটার নাম আপনারাই বুঝে নিয়েন বা কমেন্টে জানায় দিয়েন। ওই ধরনের গাছ প্রতি বছর লালন মেলায় নিয়ে যাওয়া হয়, এগুলোকে সেবন করা হয়, এগুলোকে খাওয়া হয়। বিভিন্ন রকম যত রকমের নেশা পানীয় সেখানে সেটা হয়। তো এ ধরনের এটা নাকি ইসলামের অংশ, এ ধরনের কথা দাবি করে কিছু মুসলিম তাদেরকে বলা চলে না, কারণ মুসলিমদের যে ধরনের গুণাবলী থাকে তাদের মধ্যে সেটা নাই। যাই হোক, লালন মেলাকে কেন্দ্র করে বা লালন ভক্তদেরকে কেন্দ্র করেই আজকের আমাদের এই ভিডিওটি। তো এই ভিডিওতে আমি যেটি বলবো সেটা হচ্ছে মুসলিমদের সাথে কি এই লালনের কি আদেও সম্পর্ক আছে কিনা সেটাই বলার চেষ্টা করব। তো অনেকেই কিছু মানে আধুনিক পদ্ধতিতে বা অন্যভাবে তারা হচ্ছে লালনকে এটা ইসলামের দিকে আনতে চায়। যেমন আমি যদি একজনকে প্রশ্ন করলাম, আমি আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলি। আমি একজনকে প্রশ্ন করলাম লালন মেলায় যে এই ধরনের নেশা পানীয় যেগুলো খাওয়া হয় এগুলো তো ইসলামে সম্পূর্ণভাবে হারাম, এ ধরনের বিভিন্ন রকমের হাদিস রয়েছে এবং কোরআনেও নিষিদ্ধ করা হয়েছে নেশা পানি, এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তখন তারা বলে যে লালন লোকটা ছিল অনেক ভালো, এ ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা বলেন যে লালনের লেখা গান এটা ওটা সব কিছু ভালো, কিন্তু এখন এ ধরনের মানুষ কিছু করছে, এদের সাথে লালনের কোনো সম্পর্ক নাই, মানে অন্যভাবে ভালো সাজার চেষ্টা। যাই হোক, এই যে লালন ভক্ত বা লালনের সাথে ইসলামের যে বা অলি বলা হয়, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলা হয়, আসলে লালন তিনি মুসলিম ছিলেন কিনা এই বিষয়ে অনেকেই এখনও কনফিউশন রয়েছে। তিনি আদৌ কি মুসলিম ছিল এই বিষয়েই সঠিক তথ্য এখনও কেউ দিতে পারেন না। তো তিনি মুসলিম থাকলে, যদি তার ঈমান থাকতো, তাহলে তিনি অবশ্যই জান্নাতে যাবেন। তবে লালনের অনুসারী না হয়ে আমরা শেষ নবীর উম্মত, আমাদের দাবি এবং আমাদের যেটা আকিদা, যেটা কথা, সেটা হচ্ছে আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নেতা মানব এবং লালন বলেন আর যেই বলেন আমরা এদের অনুসরণ করব না। আপনারা অবশ্যই যারা লালন ভক্ত রয়েছেন তারা একটু বিবেক দিয়ে বা হাদিস কোরআন জানার চেষ্টা করুন এবং আপনাদের জায়গা থেকে আপনারা এই লালনকে একদম এখান থেকে বেরিয়ে আসেন। আপনাদের জন্য অবশ্যই থাকবে ভালোবাসা এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই যে সঠিক পথে আপনারা চলে আসেন, এ ধরনের আহ্বান আপনাদের প্রতি থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।